হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 19 মার্চ বৃহস্পতিবার পালিত হয়েছে চৈত্র অমাবস্যা, যেটি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের নামে উপবাস পুজো দান করা অত্যন্ত শুভ হতে পারে। এবং বিশেষ করে আপনারা ভগবান বিষ্ণু এবং মাতা দেবী সম্পদের লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারলে তারও শুভ হতে পারে। যেহেতু চৈত্র অমাবস্যায় পবিত্র নদী তীর্থস্থানে স্নান করার ধর্মীয় গুরুত্ব রয়েছে। যেহেতু চৈত্র অমাবস্যা একটি গুরুত্বপূর্ণ দিন, শক্তি অর্জন, তন্ত্র মন্ত্র এবং আধ্যাত্মিক বিকাশের সাথে কার্যকলাপে এই দিনটি শুরু হয়ে থাকে। যে ভক্ত এই শুভ দিনে ব্রতটি পালন করবেন তারা অবশ্যই শক্তি এবং সামর্থ্য বৃদ্ধি যোগ করতে পারবেন এবং তিনি সব দিক থেকেই তাতে সাফল্য অর্জন করতে পারবেন। কারণ এই চৈত্র অমাবস্যা বিশেষ করে পুজোর পাশাপাশি তপস্যা জাগরণের বিশেষ গুরুত্ব রয়েছে। তা অবশ্যই আপনারা পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে এই অমাবস্যায় কি করবেন, আর বিশেষ করে মনে রাখবেন এই চৈত্র অমাবস্যা যেহেতু 2026 সালে 19 মার্চ বৃহস্পতিবার এই শুভ দিনে ব্রতটি পালিত হয়েছে, তাই আপনারা অবশ্যই ভুলেও এই কয়েকটি খাবার গ্রহণ করবেন না। এই খাবারগুলো গ্রহণ করলে আপনার পরিবারের দরিদ্রতা অমঙ্গল কিছুতে পিছু ছুটবে না। তাই বিশেষ করে আপনারা শ্রবণ করবেন এই চৈত্র অমাবস্যার দিন কোন কোন খাবার আপনাদেরকে এড়িয়ে চলবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। গরুড় পুরাণ অনুসারে এই চৈত্র অমাবস্যা দিনটি পূর্বপুরুষদের গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। বিশেষ করে যে সকল ভক্তরা পরিবারে দরিদ্রতা এবং পরিবারে আর্থিক সমস্যার মুখোমুখি হতে চলেছেন তাদের জন্য এই চৈত্র অমাবস্যা তিথিটি অত্যন্ত শুভ হতে পারে। যেহেতু 2026 সালে 19 মার্চ বৃহস্পতিবার এই শুভ দিনে অবশ্যই আপনারা এই চৈত্র অমাবস্যা ব্রতটি পালন করবেন। পৌরাণিক ও ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে গঙ্গা বা অন্যান্য পবিত্র নদীতে স্নান করলে ভক্তদের সমস্ত পাপ মোচন হয়, তারা আশীর্বাদ প্রাপ্ত হন। স্নানের পাশাপাশি প্রীত তর্পণ, সূর্য অগ্র এবং সাধ্যমতো ব্রাহ্মণদের অন্নদান পূর্বপুরুষদের শান্তি প্রদানে অত্যন্ত সহায়তা হতে পারে। এই দিনে তিল দান করা অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এছাড়াও অবশ্যই আপনারা এই শুভ দিনে দরিদ্রদের মধ্যে ক্ষীর বিতরণ করলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। যেহেতু হিন্দু ধর্মের অমাবস্যা তিথি এবং পূর্ণিমাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া রয়েছে, পূর্ণিমা এবং অমাবস্যা এই দুটি তিথি প্রতি মাসে একবার অবশ্যই পড়ে। সনাতন ধর্মে অমাবস্যা তিথির ধর্মীয় তাৎপর্য অনেক রয়েছে। কথিত আছে যে এই দিনে প্রীত পুরুষের পুজো অর্চনা তর্পণ ইত্যাদি করলে মোক্ষ লাভ হয়। শুধু তাই নয়, অমাবস্যা তিথির দিনে যদি কিছু সাধারণত জ্যোতিষশাস্ত্র প্রতিক্রিয়া করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে কাল সর্প দোষের মতো জটিল রাশির ত্রুটি থেকে মুক্ত পেতে পারেন। এবং ধর্মীয় বিশ্বাস অনুসারে অবশ্যই আপনারা চৈত্র অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নান করলে ভগবান বিষ্ণুর কৃপা সর্বদাই ব্যক্তির জীবনে থাকে। এর পাশাপাশি অমাবস্যা তিথিতে চাঁদের পুজো করলে চন্দ্র দেবতার আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকে। চৈত্র অমাবস্যাকে যে কোনো অমাবস্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়েছে, কারণ এটি হিন্দু বছরের শেষ দিন। চৈত্র অমাবস্যা বিক্রম সংবত বছরের শেষ দিন। চৈত্র অমাবস্যা চৈত্র শুক্লা প্রতিপদের তিথির পর, যা হিন্দু নববর্ষের প্রথম দিন হিসেবে বিবেচিত হয়। কথিত আছে যে চৈত্র শুক্ল প্রতিপদ সেই দিনটি ছিল যে দিন বিশ্ব ব্রহ্মা সৃষ্টি করেছিলেন। পরিবারে সুখ সমৃদ্ধি লাভের জন্য চৈত্র অমাবস্যায় অবশ্যই এই ক্রিয়াকলাপগুলো পরিবারে অবশ্যই করবেন। চৈত্র অমাবস্যার দিন খাঁটি গরুর ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এতে আপনাকে তুলা ব্যবহার করবেন না, কিন্তু লাল রঙের সুতা ব্যবহার করতে পারেন। এরপর প্রদীপে কিছু জাফরান রাখবেন। এই প্রদীপ ঘরের উত্তর পূর্ব দিকে রাখলে এই প্রতিকার করলে আপনার জীবনে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে। এছাড়াও সুখ এবং সমৃদ্ধি আজীবন আপনার জীবনে থাকবে। অন্য একটি প্রতিকার হচ্ছে যা আপনারা 19 মার্চ বৃহস্পতিবার এই শুভ দিনে চৈত্র অমাবস্যার দিন করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে। যে কোনো ক্ষুধার্ত বা অভাবী বা দরিদ্র ব্যক্তিকে অবশ্যই আপনার নিজের সাধ্যমতো ভোজন করা। ক্ষুধার্ত না পেলেও আপনি যে কোনো পশু পাখিকে এই চৈত্র অমাবস্যায় খাওয়াতে পারেন, বা আপনি একটি পুকুরে গিয়ে মাছের জন্য আটার বল তৈরি করে অবশ্যই মাছদেরকে খাওয়াতে পারেন। এই প্রতিকারটি করলে আপনার পূর্বপুরুষরা খুশি হবেন এবং
একই সাথে আপনি সমস্ত সমস্যা থেকে মুক্ত পেতে শুরু করতে পারেন। আর অবশ্যই চৈত্র অমাবস্যার দিন পুরুষদের খুশি করা খুবই শুভ হতে পারে। বিশেষ করে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি লাভের জন্য অবশ্যই আপনারা গোবরের পিঠা নিয়ে তাতে খাঁটি ঘি এবং গুড় দিয়ে ধূপ দিন। এর পাশাপাশি আপনারা পূর্বপুরুষদের পছন্দের বিশুদ্ধ খাবার তৈরি করে অবশ্যই আপনারা পূর্বপুরুষদের নিবেদন করতে পারেন। যদি আপনার কাজ কিছু সাফল্য লাভ পাচ্ছে না, তাহলে অবশ্যই আপনারা চৈত্র অমাবস্যার দিন পিঁপড়াকে ময়দার সঙ্গে চিনি মিশিয়ে খাওয়াতে পারেন। একই সাথে এই সমস্ত কাজ বা ক্রিয়াকলাপ করলে পাপ ঝামেলা দূর হতে পারে। চৈত্র মাসের এই চৈত্র অমাবস্যার দিন বাড়ির ছাদে প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন। এই প্রতিকারের মাধ্যমেও মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে আজীবন থাকবে এবং আপনি কখনোই অর্থের অভাব সহ্য হবে না। বিশেষ করে অর্থ আগমন হবে এই ক্রিয়াকলাপটি যদি আপনারা করতে পারেন। তো চাকরি বা ব্যবসায় ইত্যাদি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই চৈত্র অমাবস্যা 19শে মার্চ বৃহস্পতিবার এই শুভ দিনে পিপল গাছের নিচে সরষের তেলের প্রদীপ চালান। এতে করলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। চৈত্র অমাবস্যার দিন অবশ্যই সকালে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করার কথা বলা হয়েছে। যদি এটি সম্ভব না হয় তাহলে অবশ্যই আপনি স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল যোগ করে নিজের বাড়িতে স্নান করতে পারেন। স্নান করার পর পিতৃ ও সূর্যদেবের পুজো করবেন। এরপর সামর্থ্য অনুযায়ী শস্য, বস্ত্র, সাদা খাদ্যদ্রব্য এবং জলের জন্য মাটির পাত্র ইত্যাদি অভাবীদের দান করা উচিত। এতে আপনার পূর্বপুরুষ খুশি হবেন, মোক্ষ লাভ পাবেন এবং ভগবান বিষ্ণু এবং দেবী মাতা সম্পদে লক্ষ্মীর পুজো করবেন এই শুভ দিনে। এটি অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা এই চৈত্র অমাবস্যার দিন এইভাবে পুজো অর্চনা করতে পারেন। তো এই শুভ দিনে অবশ্যই চৈত্র অমাবস্যায় সারাদিন উপোস করবেন। সন্ধ্যায় প্রার্থনার পর উপবাস ভাঙবেন। উপবাসের সময় শস্য এবং লবণ এড়িয়ে চলবেন। বিশেষ করে অবশ্যই আপনারা চাঁদকে জল অর্পণ করবেন বা সন্ধ্যায় পুজোর পর উপবাস ভঙ্গ করবেন। সন্ধ্যায় তুলসী গাছের কাছে অথবা আপনার বাড়ির প্রবেশ পথে সরষের তেল দিয়ে একটি ঘিয়ের প্রদীপ চালাবেন। বলা হয় যে এই সহজ কাজটি নেতিবাচক শক্তি দূর করে এবং শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। এই শুভ দিনে অবশ্যই আপনারা ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলে জীবন থেকে দুঃখ এবং নেতিবাচকতা দূর হয় বলে বিশ্বাস রয়েছে। ভগবান শিবের কাছে প্রার্থনা করলে মনের শান্তি এবং চিন্তাভাবনায় স্পষ্টতায় আসে। বিশেষ করে অবশ্যই আপনারা শ্রবণ করবেন পরিবারে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে এই চৈত্র অমাবস্যায় আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন না, এই অমাবস্যায় কী কী করা উচিত নয়, অবশ্যই শ্রবণ করুন। এই চৈত্র অমাবস্যায় কী কী খাওয়া উচিত নয় এবং কী কী করা উচিত নয়, এই অমাবস্যার দিনগুলোতে এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে এবং বিশেষ করে এই কাজগুলো আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। অমাবস্যার দিনে দেরিতে ঘুম থেকে ওঠা ভালো নয়। সাধারণত সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা এই শুভ দিনে ইতিবাচকতা এবং দেবত্ব বিরাজ করে। দেরিতে ঘুম থেকে উঠলে ব্যক্তি নেতিবাচক শক্তির প্রভাব পড়ে। অমাবস্যার দিন এই নেতিবাচক শক্তি আরও প্রবল থাকে, তাই এই দিনে দেরিতে ঘুম থেকে ওঠা পরিহার করতে হবে। এই চৈত্র অমাবস্যার দিন কোনো ধরনের শারীরিক সম্পর্ক বা কোনো ধরনের খারাপ সম্পর্ক করবেন না এই শুভ দিনে, তা অত্যন্ত অশুভ হতে পারে আপনাদের জন্য। যেহেতু অমাবস্যা পূর্বপুরুষদের প্রার্থনার জন্য উপযুক্ত দিন, তাই এই দিনে তাদের অসন্তুষ্ট না করার জন্য যথাযথ অবশ্যই যত্ন নেওয়া উচিত। এই শুভ দিনে আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন না তা অবশ্যই শ্রবণ করুন। এই শুভ দিনে অর্থাৎ চৈত্র অমাবস্যার দিন মাছ, মাংস, ডিম খাওয়া নিষিদ্ধ, কারণ এটি অশুভ এবং অপবিত্র বলেই মনে করা হয়। এই শুভ দিনে অবশ্যই আপনারা বাসি খাবার গ্রহণ করবেন না বা বাসি খাবার দান করবেন না। চৈত্র অমাবস্যায় বিশেষ করে পেঁয়াজ, রসুন, অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলবেন। এই চৈত্র অমাবস্যার দিন অবশ্যই শিম এবং শাকসবজি খাওয়া এড়িয়ে চলা উচিত। এই চৈত্র অমাবস্যার দিন অতিরিক্ত গুড়, চিনি, মিছরি খাবার এড়িয়ে চলতে হবে। এছাড়াও তামসিক খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। এই শুভ দিনে সর্বদা পারবেন অবশ্যই সাত্বিক খাবার গ্রহণ করবেন এই চৈত্র অমাবস্যার দিন। এই দিনে রাগ পরিহার করার যথাসাধ্য চেষ্টা করবেন। বিনয়ী থাকুন, অকারণে কাউকে অপমান বা লাঞ্ছিত করবেন না। আঘাত, অসম্মান বা অপমান ঈশ্বরের ক্রোধ ডেকে আনতে পারে। অবশ্যই আপনারা মনে রাখবেন ধর্ম কর্মে কখনো ব্যাঘাত ঘটাবেন না। আপনি নিজেও ধর্ম না করলেও অন্যেরা যখন কোনো ধর্মকর্ম করছেন তখন বাধা দেবেন না বা বিরক্তি করবেন না। এই শুভ দিনে অবশ্যই আমিষ খাবার গ্রহণ থেকে বিরত থাকতে হবে। নিজেকে শুদ্ধ ও সাত্বিক খাবার গ্রহণ করাবেন। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে অমাবস্যার সময় তুলসী গাছ থেকে পাতা ছেঁড়া নিষিদ্ধ রয়েছে। এই অমাবস্যা চলাকালীন চাল, গম, চালের গমের আটার মতো খাদ্যশস্য কেনার জন্য শুভ দিন নয়।
এই বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে। অমাবস্যার দিনগুলোতে উপবাস করা ভালো, তবে যারা এই দিনে উপবাস করতে পারবেন না তাদের অত্যন্ত বেশি খাওয়া পরিহার করা উচিত, কারণ এতে মানসিক ও শারীরিক অবস্থা ক্ষতি হতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। তো অবশ্যই আপনারা বিশেষ করে এই শুভ দিনটি অর্থাৎ চৈত্র অমাবস্যার দিন ভগবান বিষ্ণুর পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসে। বিশেষ করে যেহেতু এই শুভ দিনটি বৃহস্পতিবার পড়েছে, তাই বিষ্ণুর আরাধনা করলে সকল পাপ মোচন হবে এবং মনের সকল ইচ্ছে পূরণ হবে, সুখ শান্তি বজায় থাকবে। এই মাসে এই নিয়ম মেনে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করলে বাস্তু দোষ দূর হবে, তাতে আপনার আর্থিক উন্নতি লাভ করতে পারবেন। তাই অবশ্যই আপনারা এই শুভ দিনে এইভাবে এই ক্রিয়াকলাপটি করবেন। আর বিশেষ করে আপনারা শ্রবণ করলেন এই চৈত্র অমাবস্যার দিন কোন কোন খাবার গ্রহণ করা উচিত নয়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটি।